বাংলাদেশের খেলা দেখে আমি শুয়ে পড়েছি। এমন খেলা খেলেছে বাংলাদেশ, আমি শুয়ে পড়েছি, কারণ তাদের খেলা দেখে আমার ঘুম এসে গেছে। কারণ জীবনও খেলা যার বলে খেলা করলো, যেভাবে খেললে হারা যায়, বাপেদের বাড়ি চলে গেল। সে বাপ আসুক আর ছেলে আসুক, ইন্ডিয়ার সাথে তো পারবে না। যাই হোক, শুধু সোশ্যাল মিডিয়ায় চিল্লে আমরা বাংলাদেশ আমরা দেখে নেবো, আমরা ইন্ডিয়াকে দেখে নেবো ফাইনালে, হ্যান ত্যান উই বলে তো কোনো লাভ হবে না। কি করলে তোমরা বাছাধন? 135 রান টার্গেট দিয়েছে, 136 রান করতে পারলে না, অল উইকেট হয়ে গেলে। আর কি বলবো তোমাদের, আমার মনে হয় তোমাদের জার্সিতে ওই পাগের চিহ্নটা ছিল না বলে, পাগের চিহ্নটা পাইলে নিশ্চয়ই তোমরা ফাইনালটা খেলবে। আর যাই হোক, ওদের নিয়ে ক্রিকেট খেলা হবে না, ওদের নিয়ে ওই মোটামুটি বাংলাদেশের কি বলো দেখি, বলো তো দেখি, ওই ইমন পাগলার কেউ মাথা নেড়া করে হবে, আর এদের দিয়ে ওই হচ্ছে পায়খানা করে খুব পরিষ্কার করে দিয়ে বাংলাদেশ টিমটাকে, তাহলে দেখবে বাংলাদেশ টিমটা কোনো উন্নতি হয়। তারা এমন খেলা করছে, মনে হয় 200 রান চেস করছে। যারা পাড়া গ্রামে খেলে তাদের যদি ধরে এই রানটা চেস করেছে, যারা ক্রিকেট বোঝে, ক্রিকেটের কোনো একটা অ্যাপস বোঝে না, কি খেলবে না, কি উল্টো পাল্টা শট খেলছে। 135 রান, তাও বলছে পাকিস্তানের হতো না, তাও 5টা ক্যাচ মিস করেছে। সে যাই হোক, 120 বলে 136 টার্গেটে তো হামেশাই চেস করবে যে কোনো টিম। আহামরি খুব একটা ভালো বল পাকিস্তান করেনি, যেখানে যে তোমরা পাকিস্তানের কাছে ম্যাচটা যে ছেড়ে চলে গেলে বাংলাদেশ, যে তোমরা মোটামুটি ইন্ডিয়ার সাথে ফাইনালটা খেলা যেতে পারতে, তা সে তোমরা তাও নিতে পারলে না। যাই হোক, তোমরা যেটা করেছো ভালো করেছো। আমরা আবারও দেখবো 28 তারিখে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, আবার আমরা খেলা জিতে নেবো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমরা যাও ঘরে গিয়ে জুতো ফুতো নিয়ে পরিষ্কার করো, তোমাদের জন্য ক্রিকেটটা না। ঠিক আছে, যাও বোতলটাকে শুয়ে পড়ো, বড় বড় পাতালা।